আর ফ্লাডের সময় আপনি যতই বিজি থাকেন না কেন, আপনি কিন্তু যাওয়ার প্রয়োজন আছে। আপনাদের জন্য আজকে উনি এই জায়গাতে আসি। প্রথম উনি রঙাইবিলি ব্যারেজটাকে চেক করছে, তারপরে ওইখান থেকে ভোলাবিটা, চরবাতাপাড়া, হাড়িভাঙাতে নাওতে উঠি উনি মৌলাকান্দি গেছিল। মৌলাকান্দি থাকি আপনাদের এখানে ওনার আসা। একটা কাগজ উনি আমাকে অল্প আগে দেখাইছে, জাস্ট 2 মিনিট, বেশি টাইম নেবেন না। আমি অতদিন পর্যন্ত আমার এই অঞ্চলের ফ্লাডের প্রবলেম যাবেন না যতদিন আমরা এই এমবাঙ্কমেন্টটা বানাবে পাইনি। রঙাইভেলি মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট 92-93 স্টার্ট হয়েছে। 75% ব্রিজের কাম কিন্তু কমপ্লিট। চিবিনাউত গেলে আপনারা দেখা পাবেন। দুর্ভাগ্যবশত 2015 সনত ওই সময়ের মেঘালয় গভর্নমেন্ট কিন্তু এটা ক্লোজ করার জন্য একটা অর্ডার দিয়েছে। অর্ডারটা আমার কাছে আছে, বর্তমান আমার কাছে নেই। 2018-তে আবার এনপিপি গভর্নমেন্ট হওয়ার পরে আমি ওই সময়ের পিডব্লিউডি মিনিস্টার প্রেস্টন টিনসং, উনি ডিপুটি সিএম ছিলেন, ওই সময়ও ছিলেন, এখনো আছে। ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম, উনি চিপিনাং কিন্তু আসছিল। আসার পরে উনি কমপ্লিট দেখি যাওয়ার পরে ওই টাইমে মেঘালয় গভর্নমেন্ট একটা অর্ডার দেয় যে যেহেতু 75% মেজর কাম অলরেডি কমপ্লিট হয়েছে, এত টাকা অলরেডি খরচ হয়েছে, বাকি টাকাটা আমরা স্যাংশন করার চেষ্টা করব। তারপরে মেঘালয় গভর্নমেন্ট থাকি, আমার একজাক্ট অ্যামাউন্ট মনে নাই, বোধহয় 87 নাইবা 90 লাখ একটা অ্যামাউন্ট স্যাংশন করে, স্যাংশন করার পরে ওটাকে টেন্ডার করা হয়। আর ওই টেন্ডারটা অ্যাকচুয়ালি টাকাটা দেয় সিডব্লিউসি, সেন্ট্রাল ওয়াটার কমিশনকে। আমি জানা মোতাবেক অলরেডি মেঘালয় গভর্নমেন্টের ওই টাকাটা সেন্ট্রাল ওয়াটার কমিশন অলরেডি পাইছে। এখন সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাজটা হলো ওনারা এইখানে আসিয়ে আমার কমপ্লিট এরিয়াটাকে সার্ভে করার পরে রিপোর্টটা সাবমিট করবে মেঘালয় গভর্নমেন্টকে। তারপরে এইখান থেকে মেঘালয় গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকাটাকে শেষ করবে। আজ পর্যন্ত সিডব্লিউসি এখন এস্টিমেটটা কিন্তু বানায় নেই। অলরেডি আমার যদি ভুল না হয়, অলরেডি 2 বছরের না 3 বছরের মতো হয়েছে অলরেডি মেঘালয় গভর্নমেন্ট সিডব্লিউসি কে টাকাটা দিয়েছে। সিডব্লিউসি থেকে কিন্তু হাড়িভাঙাত মানুষ আসছিল, আসি চেক করে গেছে। আমার মনে হয় এখনো কাজটা চলে আছে। আর এই কাজটা যদি এরা সাবমিট করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি বিশ্বাস করি যে আমাদের জন্য এই কাজটা করবে। এখানে একটা অর্ডার আছে, এটা একটা গভর্নমেন্ট অর্ডার, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার। জাস্ট খালি 1 মিনিট। স্টেট ওয়াইজ ফান্ডস রিলিজড আন্ডার ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডিউরিং 12 FM মানে ফ্লাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার প্রোগ্রাম স্কিম 2017 থেকে আরম্ভ করি 2022, এটা আমার কিন্তু নয়, আপ টু 31/03/2023 এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার। অ্যাকর্ডিং টু দিস অর্ডার আপনারা দেখেন অরুণাচল প্রদেশ টোটাল স্কিম অ্যাভেল করছে। আমাদের নর্থ ইস্ট থাকি অরুণাচল প্রদেশ 2023 পর্যন্ত টোটাল প্রজেক্ট অ্যাভেল করছে ওরা 21, আসাম 100। আমি বাকিগুলো না করি, খালি আমি নর্থ ইস্টে দেখি। মণিপুর 22 ফ্লাড প্রজেক্টস, মণিপুর। মিজোরাম 2, নাগাল্যান্ড 11। এরকম করি নর্থ ইস্টের 7টা স্টেটের ভিতরে 6টা স্টেট
কোনোটা 22, কোনোটা 11 করি অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ওরা পাইছে আর ওরা ইউটিলাইজও করতেছে। এই সময়ের ভিতরে 2023 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট 8,000 crore স্যাংশন করছে, আর এটার লাভ অলরেডি নর্থ ইস্টের বাকি 6টা স্টেট অলরেডি পেয়েছে। এইখানে এম এর জায়গায় আছে, দেখেন আপনারা, মণিপুর 22, মেঘালয় 0 লেখা আছে। প্রত্যেক আসামের মতো জায়গা 100টা স্কিম পাইছে, মণিপুরত 22। আমার এই মেঘালয় এই রঙাইবিলির জন্য এত টাকা খরচ করার পরেও একটু যদি আমার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, তাহলে আমি ভেরি শিওর যে আমরা কিন্তু এই প্রজেক্ট আমরা শিওর করে পাবো। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট 8,000 crore দিছে ফর ফ্লাড ম্যানেজমেন্ট, কিন্তু আমার এইখানে এখন পর্যন্ত আসে নাই। গতিকে আমি আমার এই প্লেন বেল্টের মানুষের হয়া আমি আমার এমপি সাহেবকে আমি স্পেশাল অনুরোধ করি, উনি যাতে মেঘালয় গভর্নমেন্টকে একটা স্পেশাল লেটার লেখে অন বিহাফ অফ দি পিপল অফ প্লেন বেল্ট। প্রত্যেক বছরে ফ্লাড হয়, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়, আমাদের বাড়ির মানুষ নষ্ট হয়। আমি কালকে ফুলবাড়িতে সাধুপাড়া আমি গেছিলাম, সাধুপাড়া প্রত্যেকটা বাড়িতেই পানি, প্রত্যেকটা বাড়িতে পানি, ওয়াটার লগিং, পানি বাড়ানি কোনো বুদ্ধি নেই। তো আমার প্রত্যেক বছরেই আমাদের মানুষ কষ্ট পায়। অতদিন পর্যন্ত আমার মানুষ কত কষ্ট পাবে, যতদিন পর্যন্ত আমরা এই এমবাঙ্কমেন্টটাকে কমপ্লিট করতে পারিনি। আর এটা মেঘালয় গভর্নমেন্টের জন্য খুব বড় কাজ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা ছোট্ট কাজ। তাই আমি আপনাদের সবাইকে হয়া আমি আমার এমপি সাহেবকে স্পেশাল অনুরোধ করি, উনি যাতে এই ম্যাটারটা টেক আপ করে। যেহেতু আন্ডার প্রসেস, আমার পূর্ণ বিশ্বাস উনি একটু যদি টেক আপ করে, মেঘালয় গভর্নমেন্ট যদি একটু সাথ দেয়, কারণ 2018তেই এটা ইনিশিয়েট করা হয়েছে, আর 19 বা 20 অর্ডারটা কিন্তু বাইরেছে অলরেডি। এটা আমার এমপির কাছে আমার স্পেশাল অনুরোধ, উনি যাতে এই জিনিসটাকে একটু দেখে। আর প্রত্যেকবারে আমার ফ্লাড হয়, উনি এবার আমাকে বলছে আমি পানি শুকানোর পরে যাই, সবাই আসে খালি পানি দেখি যায়, সেলফি উঠি যায়। ইনার কথাটা আছে যে আমি ফ্লাডের পানি শুকেও তাহলে আমি একটা আইডিয়া করবো যে এভরি ইয়ার প্রত্যেক বছরে কত ড্যামেজ হয়, কত রাস্তাঘাট নষ্ট হয়, কত বাড়ির মানুষের নষ্ট হয়। এই জিনিসটি কিন্তু উনি অ্যাকচুয়ালি, আর ওনার অফিসার জেলা আছে অলরেডি ইনস্ট্রাকশন দিছে, এটারও একটা উনি এস্টিমেট বানায়া সেন্ট্রাল গভর্নমেন্টের কথাটা জানাবো যে প্রত্যেক বছরে এত কোটি টাকা আমার এই অঞ্চলের লস হবে লেগছে। এটা বাদ দিয়ে একবারে যদি মনে করেন 500 কোটি টাকা দিয়ে একবার ভেসা শেষ হয়ে গেল, এটা উনি করার নিশ্চয় চেষ্টা করবেন। এর সাথে সাথে আমি আপনাদের সবাইকে এইখানে এমপি সাহেবের সঙ্গে আপনাদের দেখা করবে আসছেন, এটার জন্য আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্লাস আমি এমপি সাহেবকে বলি উনি যাতে 2 একটা কথা আপনাকে বলুন। সবাইকে ধন্যবাদ।